আমরা কুলশেখর এক রাজা ঘটনা পড়ব। শাস্ত্রে একটা শ্লোক আছে, পাপা নলস্য দীপ্তস্য মা কুর্বন্ত ভয়ঙ্করা গোবিন্দনাথ মেঘৌ নে নশ্যতে নিরবিন্দুভি। প্রদীপ্ত দাবানল দেখিয়া কোনো মানবের ভয় করা উচিত নয়। পাপানল দেখে পাপের অনল দেখে মানবের ভয় করা উচিত নয়, কারণ গোবিন্দ নাম মেঘ সদৃশ হইবার জন্য তার দৃশ্য বিন্দুমাত্র জল সমস্ত পাপকে নষ্ট করিয়া দেয়। ভগবানের নামেতে সর্বদোষের প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভু নাচে দেখে যত ভাগ্যবান। যে পাপের সমুদ্র দেখে কেউ যেন ভয় না পায়, কারণ গোবিন্দের নাম মেঘ সদৃশ তাকে সমস্ত নষ্ট করে দিবে, সমস্ত পাপকে নষ্ট করে দেবে। কলিযুগে ভব সংসারে পাপ সমুদ্র পাড়ি দেওয়ার জন্য গোবিন্দের নাম কীর্তনে একমাত্র অবলম্বন বা সম্বল। শাস্ত্রে বলেছে, হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তিব্য নাস্তিব্য গতিরন্যত। মুখে হরিনাম করলে মানবের সমস্ত পাপ খণ্ডন হইয়া যায়, পরমানন্দ লাভ করিতে সমর্থ হয়। তাহলে আমরা তীর্থে তীর্থে যাবো কেন? ঘরে বসে নামের প্রতি আমাদের বিশ্বাস নাই, তীর্থে যাব, স্নান করবো, এ করবো। বাস্তবিক হরিনামের প্রভাবে পাপ কালিমার ক্ষীণ সত্তা বিলুপ্ত হইয়া যায়। সেই জন্য এক হরিনামে যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কুলশেখর রাজা জীবন চরিত্রে এই কথাটি স্পষ্ট জানা যায়। তার প্রমাণ হচ্ছে কুলশেখর রাজা। তিনি কিভাবে হরিনাম কীর্তন করে দারুণ বিপদ হইতে উদ্ধার পাইয়াছিলেন। নীলাদ্রিশ জগন্নাথের দর্শন লাভ করিয়া নিজের জীবনকে ধন্য করিতে পারিয়াছিলেন। কুলশেখর ছিলেন উৎকল রাজ্যের এক ভূখণ্ডের একজন প্রতাপশালী রাজা। তার রাজত্বের প্রজাগণ অত্যন্ত সুখ শান্তিতে বসবাস করতেন। কখনো কার অভাব অভিযোগ ছিল না। পুত্রের ন্যায় সবাইকে তিনি লালন পালন করতেন। সেই জন্য ব্রাহ্মণগণ তাকে দেবতার মতো সম্মান করিতেন। কুলশেখর রাজা ছিলেন সর্বগুণ সম্পন্ন এবং ভক্তিপরায়ণ এবং ভক্ত। তিনি সূর্যের ন্যায় তেজস্বী, মেঘের ন্যায় ধৈর্যশীল, মেরুর ন্যায়, সমুদ্রের ন্যায়, পর্বতের ন্যায় ধৈর্যশীল, গভীর সাগরের ন্যায় হৃদয়স্বরূপ উদার, কল্পতরুর ন্যায় দাতা, বৃহস্পতির ন্যায় পণ্ডিত, কন্দর্পের ন্যায় সুন্দর, শিবের ন্যায় শক্তিমান, কুবেরের ন্যায় ধনবান ছিলেন তিনি। কেবল তাহারই নয়, তিনি ছিলেন অত্যন্ত ভক্তিপরায়ণ ব্যক্তি। নীলাদ্রিশ জগন্নাথে তার অগাধ বিশ্বাস ছিল, ভক্তি ছিল। তিনি প্রত্যহ জগন্নাথের ভজন কীর্তন করিয়া ঘণ্টার পর ঘণ্টা সময় অতিবাহিত করতেন। যেমন নিজে হাতে সব কিছু সেবা করতেন। অম্বরীশ মহারাজ নিজে হাতে পূজা পাঠ সমস্ত শশাগরা পৃথিবীর রাজা হয়েও তিনি নিজে হাতে সব জগন্নাথের রান্না পূজা পাঠ সব করতেন। রাজ্যটাকে তিনি মলবৎ ত্যাগ করে দিয়েছিলেন। সমস্ত পরীক্ষিত, ধ্রুব, প্রহ্লাদ, বলি প্রত্যেকে ঘণ্টার পর ঘণ্টা ভগবানের সেবায় নিয়োগ করতেন। ও রাজ্যটাকে তিনি মলবৎ ত্যাগ করে তিনি ভগবানের উপর নির্ভরশীল ছিলেন। একবার তিনি রাজ সিংহাসনে উপবিষ্ট হইয়া রাজ্যের খবরাখবর লইতেছিলেন। এমন সময় দীক্ষাগুরু আসিয়া রাজ সভাতে উপস্থিত হইলেন। সঙ্গে সঙ্গে তিনি সিংহাসনিতে উঠিয়া গুরু নিকট গমন করিলেন। সাষ্টাঙ্গ প্রণিপাত পূর্বক গুরুদেবের পদধূলি লইয়া নিজের মস্তকে গ্রহণ করলেন। তারপর তিনি বিনীতভাবে গুরুকে দিব্যাসন প্রদান করিয়া রাজ সিংহাসন গ্রহণ করলেন। কিছু সময় পর একটি মাছি আসিয়া তার কপালে বসিল। তিনি রাজা অস্বস্তি মনে করিয়া মাছিটিকে তাড়াইয়া দেওয়া মাত্র কপালে স্থিত গুরুদেবের পদধূলি ঝরিয়া পড়িল। তাড়াইতে গিয়ে তিনি কপালে সরিয়ে দিলেন। আর পদধূলি যখন ঝরে পড়ল, রাজার দীক্ষাগুরু রাজাকে আক্ষেপ করিয়া বললেন, যে হেন গুরু ছামরে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করে তাহার আগে
তার অঙ্গে লাগে যেতে ধুলি, যেতে জন্ম পাপ দলি। এই ধুলিটা ফেলার জন্য গুরুদেব অসন্তুষ্ট হলেন এবং অথচ তিনি সেখান থেকে চলে গেলেন, তার বাড়ি থেকে চলে গেলেন। আক্ষেপ করিয়া তার দীক্ষাগুরুর সঙ্গে সেই স্থান হইতে বাইরে হয়ে গেলেন। রাজা নির্বাক নিস্পন্দ হইয়া গুরুদেবের চলার পথে চাই রইলেন। গুরুদেব চলে গেলে ওই ধুলিটা পড়ার জন্য গুরুদেব বললেন, তুমি আমাকে অপকার করেছ। তার নয়ন হইতে জড়ধার অশ্রু ঝরিতে লাগিলেন। নিজের অজ্ঞাত সাইরে গুরুদ্রোহ করিয়া অজ্ঞাতে গুরুদ্রোহ করিয়া তিনি যে পাপ অর্জন করিয়াছেন তার ভয়াবহ পরিণাম চিন্তা করে তিনি দুঃখে অধীর হয়ে পড়লেন। এখন গুরুদেবের জন্য অপরাধ হয়েছে, এখন আমার কি হবে এটার জন্য তিনি খুব ভেঙে পড়লেন। গুরুদ্রোহরূপ পাপ হইতে মুক্তি পাইবার জন্য প্রায়শ্চিত্তের দ্বারা ছাড়া আর কিছু উপায় নেই দেখিয়া তিনি অবিলম্বে পণ্ডিতগণকে ডাকিয়া জিজ্ঞাসা করলেন, হে মহাসভা জনে শোনো, মো পাপ হউ যা প্রমাণ, শ্রীগুরু দোষ মোহর গুরুচরণে দোষ করছি, কেমনতে হেব এবে দূর, সেই পাপ থেকে কী করে দূর হবে? এ থকু দেখি শাস্ত্রপথ, কিবা লিখেছিস প্রায়শ্চিত্ত, মহলি মরিবি অবশ্য, এ রাজপথে নাহি আস, নাহলে আমি মারা যাব, এ রাজ্যের আমার দরকার নেই। তো রাজার কাতর নিবেদন শুনিয়া পণ্ডিতগণ গুরুদ্রোহরূপ পাপের প্রায়শ্চিত্ত শাস্ত্র নির্দেশ খুঁজিতে লাগলেন। প্রায়শ্চিত্তের জন্য নির্দেশ ছিল তা পাঠ করিয়া পণ্ডিতের বুদ্ধি ভ্রম হইয়া গেল। যে প্রায়শ্চিত্ত কথা লেখা আছে তা শুনে তাদের মাথা খারাপ হয়ে গেল। প্রায়শ্চিত্ত কি না, একটা মোটা লোহা গরম করতে লাল হয়ে গেলে তার মুখে ঢুকে দিত, তাহলে তার কেউ এই প্রায়শ্চিত্ত থেকে উদ্ধার হয়ে। আবার আরেক জায়গায় দেখলো ঘিটা টকবক করে ফুটবে, মুখের মধ্যে ঢুলে দিতে হবে। এইটা প্রায়শ্চিত্ত লেখা আছে, গুরুদ্রোহে প্রায়শ্চিত্ত এইভাবে লেখা আছে। এখন তাহারা কিছুই বলিতে না পারিয়া চুপ করিয়া রহিল। একটা রাজাকে কি করে বলবো যে তোমার প্রায়শ্চিত্ত এইটা? তো তারা নীরবতা দেখিয়া রাজা আশ্চর্য হইলেন। শীঘ্র প্রায়শ্চিত্তে বিধি বলিবার জন্য বারংবার অনুরোধ করলেন। পণ্ডিতগণ অনন্য উপায়া সেটা বলেও ফেললেন। কি বললেন? হে রাজা শোনো সাবধানে, গুরু চরণে যে হেউ মারণে, সাষ্টাঙ্গে দণ্ডবোধ করি ছামরে রহন্তি উভারি, সে অঙ্গে থাই এঙ্কু যেতে